মেয়েদের আইন দিয়েই করছেন, ছেলেদের আইন করেন না। অবাপক্ষের তো দেখা গেছে এরকম নিচু শ্রেণীর লোক আছে, কেউ আপনার আইন মানতে পারবে, কেউ আপনার আইন মানতে পারবে না। তাহলে কোরআনভাবে এমন আইন করেন, যৌতুক দেওয়া বন্ধ করে দেন। আর ছেলে পক্ষে আর মেয়ের পক্ষে যে ছেলে বিয়া করবে, তাহলে কেউ 5 লাখ করে, কেউ 2 লাখ করে, কেউ 3 লাখ করে, কেউ 50,000 করে, কেউ 1 লাখ করে, সামগ্রী বুঝছে। তাহলে যৌতুক নেওয়াটা বন্ধ করে দেন। তাহলে ছেলে পক্ষে 50,000 টাকা যদি কাবিন করে, তাহলে ওটা বললে দিবেন উল্লুকে যে মেয়ের মহারানা যে 50,000 টাকা দিয়া যে মেয়ের তো দাবি ছাড়াইতে পারে, দিলে ছেলেও বাঁচলো। মেয়ে যদি দ্বিতীয়বার অন্যায় করে, তাহলে 1 বার 2 বার 3 বার 5 বার দেখা হবে তারে। দেখার পর দিয়া তাহলে আইন আদালতও যাওয়া লাগলো না, দর্শকের কাছেও বওয়া লাগলো না। তাহলে মেয়েকে ছেলে অবাপক্ষে পরে ডিভোর্স দিতে বাধ্য হবে। আর যদি ছেলে যদি অপরাধ করে, তাইলে মেয়ের গার্জেনেরা, ছেলের বাপ মা আছে, এলাকার 10 জন আছে, 10 জন লিয়া বইয়া 2 আর ছেলের বিচার করবে। আইন করলে আইন করার মতন করবেন, যে আমরা যে শান্তি পাই।